কমার্শিয়াল স্পন্সরশিপ যদি না পাওয়া যায়, ইটস এ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। আই ডোন্ট নো আমি কতদিন সার্ভাইভ করতে পারবো। পাওয়ার হিটিংয়ের জন্য এখানে আহামরি আপনার যে মাসল থাকতে হবে, আপনাকে বডি বিল্ডার হতে, ইটস নট লাইক দ্যাট। আমাদের দেশের কোনো স্পোর্ট যদি দরকার হয় আমাকে, আই লাভ টু ডু দ্যাট। যদি করা যায়, এখানে কোনো ব্যাপারই না পারফরমেন্স করা। ভালো আছে এখন, একটু ব্যস্ত ছিল আর সামনেও আছে। এই মরক্কোতে খেলে আসলাম 3টা টুর্নামেন্ট, এখন 1 সপ্তাহ গ্যাপ, তারপরে মালয়েশিয়াতে যাব, ওখানে একটু ট্রেনিং আছে, তারপরে আগামী মাসে 3টা টুর্নামেন্ট আছে ইন্দোনেশিয়াতে। সো আমার সেকেন্ড হাফটা একেবারে ডিসেম্বর পর্যন্ত ফুললি শিডিউল আছে, একটার পর আরেকটা। তো এখানে হয়তো 2 সপ্তাহ খেলে 1 সপ্তাহ গ্যাপ নিব, 3 সপ্তাহ খেলে 1 সপ্তাহ গ্যাপ নিব, এইভাবে আর কি প্ল্যান করা আছে। 2025টাই যদি বলি, এই বছর আমি ওরকম বেশি খেলি নাই। ইন্ডিয়াতে কয়েকটা খেলেছি, এদিকেও খেলেছি। তো এখানে এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরে একটাতে সেকেন্ড হয়েছে, ইন্ডিয়াতে একটা 5th হয়েছে। আর এই দুইটাই মানে রিমার্কেবল। বাকিগুলো এমনি পজিশন ছিল মোটামুটি না, স্টিল রিমেন দ্য সেম, বিকজ আপনার এখানে আসলে এটা ততদিন পর্যন্ত কমবে না যতদিন পর্যন্ত আমরা যদি লোকাল সাপোর্ট না পাই। কারণ আপনারা যদি একটু ডিপে যান, আপনি দেখবেন যে একটা প্লেয়ারের কি পরিমাণে খরচ, লাইক তার এয়ারফেয়ার, হোটেল, অ্যাসিস্ট্যান্ট ফি, এন্ট্রি ফি, মেম্বারশিপ ফি, সব কিছু মিলে। এবং আসলে এখানে মানে এ ক্লাস গেমটা না খেললে আসলে এটা ব্রেক ইভেনে আসাটা ডিফিকাল্ট। সো এখানে আসলে পরে বোধহয় আরও বেড়েছে খরচ। কারেক্ট, কারণ এখানে আপনার এয়ারফেয়ার অনেক বেড়ে গেছে, আপনার হোটেল ভাড়া বেড়ে গেছে, সব কিছুরই মনে করেন যে আপনার প্রাইসটা 30-40% বেড়ে গেছে। সো এই সব কিছু মিলে মনে করেন যে আসলে মানে আমি যদি বলি যে এখানে মানে ডেফিনেটলি দেশকে রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে দেশ থেকে যদি মানে ওরকমভাবে কমার্শিয়াল স্পন্সরশিপ যদি না পাওয়া যায়, ইটস এ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। আই ডোন্ট নো আমি কতদিন সার্ভাইভ করতে পারবো। ওয়েল, আমি আমার বেস্টটা দিচ্ছি, আমি আমার ট্রেনিংয়ে কোনো কমতি রাখছি না, আমি আমার প্র্যাকটিসের সময় যথেষ্ট দিচ্ছি। সো সব কিছু মিলে মানে হ্যাঁ, মেবি ওইরকম আশানুরূপ পারফরমেন্স করতে পারছি না, বাট হ্যাঁ, স্টিল মানে আই বিলিভ যে আমি সামনে আরও ভালো করব, কারণ এটা আমার প্যাশন। সো আমি এটা লেগে আছি। সো রেস্ট অফ দ্য অলমাইটি। আমাদের লোকাল যে গেমগুলো আছে এগুলো আগের চাইতে একটু ডাউনে আছে। এটা বলতে পারেন আপনার কোভিড এবং আমাদের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে। আর বিদেশে আমার খেলার কথা যদি বলি, এখানে এখন আমাদের ট্যুরটা আপনার আমি যদি ট্রুলি যদি বলি, আমাদের ট্যুরটা এখন আপনার হয়ে গেছে ওয়ার্ল্ড ট্যুর। আগে যে এশিয়ান ট্যুর ছিল, এশিয়ান ট্যুর মানে শুধু ওয়ার্ল্ডের থেকে প্লেয়ার আসেন, আমি কিন্তু সেটা মিন করছি না। আগে আমাদের ছিল এশিয়ান ট্যুর। এটা এখানে আমাদের জাস্ট আমাদের এশিয়াতেই এশিয়ান প্লেয়াররাই আমরা বেশি খেলতাম, এবং এটা প্রাইজ মানিটা অত বেশি ছিল না। সো ওইখানে কম্পিটিটিভ লেভেলটা আপনার অনেকটাই ছিল। সো যার কারণে ওইখানকার পারফরমেন্সটা মানে পারফরমেন্সটা ছিল তখন ভিজিবল, এবং পারফরমেন্সটা আমি করতে পারছি বিকজ কম্পিটিশনটা মানে তখন আমার লেভেলের ছিল। এখন আমি ওই আগের চেয়ে অনেক ভালো খেলি, কিন্তু এখন আপনার এত কম্পিটিটিভ হয়েছে, ইটস লাইক স্টিল মানে আমার অনেক গ্যাপ আছে যে ওইখানে আমার যাওয়ার জন্য। এটা কম্পিটিশনটা কেন বাড়ছে? বিকজ প্রাইজ মানি বাড়ছে, টুর্নামেন্ট বাড়ছে। এটার এই মানে এই ওয়ার্ল্ড ট্যুরের মানে এখানে এশিয়ান ট্যুরে আমাদের অনেক অপরচুনিটি বাড়ছে। কারণ সেই অপরচুনিটিগুলো যে এই এশিয়ান ট্যুরে যদি যে ভালো করতে পারবে, হি উইল গেট ওয়ে বেটার অপরচুনিটি আদার ট্যুরে গিয়ে। যেমন আপনার আমাদের এশিয়ান ট্যুর থেকে আপনার অর্ডার অফ মেরিট যে হবে, সে আপনার লিভে চান্স পাবে। সো লিভে 1 বছর খেলতে পারা, ইটস লাইক হিউজ। এটা আপনার ফিনান্সিয়ালি বলেন, প্রাইড বলেন, একটা ড্রিম বলেন একটা প্লেয়ারের। সো ইটস এ বিগ। সো মানে এই চেঞ্জগুলোর জন্য মনে করেন যার কারণে নিজেকে আমি ওই জায়গাটা দেখতে পারতেছি না যেই পারফরমেন্সটা আমার করা দরকার। বাট হ্যাঁ, আমি আমার গেম মানে অনেক ইমপ্রুভ করছি আগের চাইতে, বাট ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। পৃথিবীর সাথে সাথে সব কিছুই আপনার ইনক্রিজ হবে, এটা নর্মাল যদি আমি বলি। বাট আমাদের যেই গ্রোথটা হয়েছে, এটা আপনার কোভিডের কারণে, এটা একটা সিচুয়েশন। আরেকটা হচ্ছে যে আমি যদি বলি আমাদের দেশে টুর্নামেন্ট নাই। সো আমাদের দেশের যে পোটেনশিয়াল আছে, এই পোটেনশিয়ালিটি অনুযায়ী যেই নাম্বার অফ টুর্নামেন্ট দরকার, এটা আমি বলবো নাই। সো আপনার ওইটা যতদিন পর্যন্ত আমরা ক্রিয়েট না করতে পারবো নাম্বার অফ টুর্নামেন্ট, এটা আস্তে আস্তে কমতে থাকবে। আমাদের পোটেনশিয়ালিটি কমতে থাকবে, আমাদের প্লেয়ার আপনার কমতে থাকবে। বিকজ আমরা তো মানে ভালো কিছু দেখে ইন্সপায়ার্ড হই।
সো এখানে আমাদের ওইরকম কিছু আমাদের ভিজিবিলিটি ওইরকম কিছু আমরা দেখছি না যেটাতে আমরা নেক্সট জেনারেশন বা পাইপলাইনে যারা আছে তারা মোটিভেট হবে বা ইন্সপায়ার হবে আরও ভালো খেলার জন্য। সো কি হচ্ছে যে একদিন মোটিভেটেড হচ্ছে আইসা 2 ঘন্টা প্র্যাকটিস করতেছে, তারপরে সে আবার 3 দিন রেস্ট করতেছে। সো যখন আপনার কন্টিনিউয়াসলি টুর্নামেন্ট থাকবে, একটা প্রপার একটা শিডিউল থাকবে, তখন মনে করেন যে আপনার নিজেকে পুরোটাই বিলিয়ে দিবে, মানে নিজের এটাকে মানে প্রফেশন হিসাবে নিতে পারবে। তখন সে যথেষ্ট সময় দিবে, সে ইনভেস্ট করবে এটার উপরে যে হাউ টু ইমপ্রুভ মাই সেলফ ইন অর্ডার টু পারফর্ম। সো এখানে অনেক কিছুই রিলেটেড। এক ভাই আমাকে নক করেছিল যে এরকম যে আমি আমার গল্ফটা নিয়ে একটু কথা বলবো। তো তখন আমি মরক্কোতে ছিলাম। তো আমি বলছি যে আমি তো মরক্কোতে আছি, আমি বাংলাদেশে যাব 3 দিনের জন্য, আমি আপনাকে এবার সময় দিতে পারবো না, আমি নেক্সট টাইম আমি মালয়েশিয়া থেকে আমার খেলা শেষ করে এসে আমি সময় দিতে পারবো। তো আপনি আমার সাথে যোগাযোগ রাখেন। যত স্পোর্টস আছে এটা সায়েন্টিফিক, ঠিক আছে, এবং মানে পাওয়ার হিটিংয়ের জন্য এখানে আহামরি আপনার যে মাসল থাকতে হবে, আপনাকে বডি বিল্ডার ইটস নট লাইক দ্যাট, ইটস অল অ্যাবাউট সায়েন্স। সো এখানে বায়োমেকানিক, সায়েন্স বায়োমেকানিক সব কিছু মিলে আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার জন্য দূরে মারাটা কোনো ব্যাপার হবে না। লাইক আমি সিদ্দিক আগে মনে করেন আপনার 220 গজ 230 গজ মারতাম, এই ডিস্টেন্স দিয়ে আমি টুর্নামেন্ট জিতছি, ঠিক আছে। তো এখন আমি বল ক্যারি করি 270 275। সো আমি তো মানুষটা সেমই আছি, এখানে জাস্ট কী হয়েছে আমার কিছু অ্যাড করছি। আমি অ্যাড করলো হচ্ছে যেমন আপনার বায়োমেকানিক আমি অ্যাড করছি, আমার কোচিং যে টেকনিকগুলো আছে টেকনিকটা মানে সায়েন্টিফিক টেকনিকটা আমি চেঞ্জ করছি। সো যার কারণে আমি সেম সুইং আপনার ফোর্স, আপনার পাওয়ারও সেম, কিন্তু বল দূরে যাচ্ছে, ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, আমার সুইং স্পিডও সেম। সো মানে ইটস লাইক সামথিং ডিফারেন্ট। সো এই জিনিসগুলো আমরা যখন যে কোনো স্পোর্টসে যাদের পাওয়ার হিটিং দরকার তারা যদি এই জিনিসটা ইউজ করে, আমার মনে হয় যে দূরে মারাটা ইটস নট এ বিগ ডিল। অ্যাজ লং অ্যাজ নট অনলি ক্রিকেট বোর্ড, লাইক এখানে আমি বিষয়টাকে এরকমভাবে দেখি, মানে অ্যাজ লং অ্যাজ মানে আমাদের দেশের জন্য যদি কোনো স্পোর্টসের মানে আমাদের দেশের কোনো স্পোর্ট যদি দরকার হয় আমাকে, আই লাভ টু ডু দ্যাট, ওয়েদার এটা এখানে কোনো ফিনান্সিয়ালের কোনো ইস্যু থাকুক না থাকুক, আই ডোন্ট কেয়ার। অবশ্যই বয়সটা ম্যাটার করে। তো এখানে মনে করেন যে আপনার প্রত্যেকটা স্পোর্টসেরই কিন্তু একটা পিক টাইম থাকে। সো আমরা যদি পিক টাইমের পরও আপনি যদি এক্সট্রা মানে আপনার বয়স বেড়ে গেলেও যদি আপনি সার্ভ করতে চান আপনি করতে পারবেন, বিকজ এটা অল ডিপেন্ড অন ইউ। যদি আপনি ফিট থাকেন, আপনি যদি ফিটনেস নিয়ে আগে থেকে যদি আপনার মানে ফিটনেস নিয়ে যদি কাজ করেন, আপনি নিউট্রিশন নিয়ে যদি কাজ করেন, এটা আপনার যেমন আমি যদি বলি যেমন আমাদের গল্ফে যদি পিক হচ্ছে গিয়ে যেমন 40-45 পর্যন্ত, তারপর আপনি 55 পর্যন্ত আপনি এটাকে চালায় নিয়ে যেতে পারবেন যদি আপনি নিজেকে মেনটেন করেন। লাকি বলবো যে আমি বিসিবিতে গিয়ে আমি ফিটনেস ট্রেনিং করতাম এবং এখনও করি। আমি ওখানে আমাকে ওইখানকার ফিটনেস ট্রেনার আমাকে হেল্প করে, এখনও আমাকে হেল্প করে। সো ওইখানে আমি দেখছি যে এখানে যারা প্র্যাকটিস করে, যতটুকু আমি করছি, আমি ক্রিকেট অবশ্যই দেখি। তো এখানে মনে করেন যে আপনার মানে অনেক কিছুই আছে যেটা মনে করেন যে তারা মানে রাইট ওয়েতে করতেছে, বাট অনেক কিছু আছে যেখানে এখানে মনে করেন আমার দৃষ্টিতে আমি গলফার তারা ক্রিকেট, এটা দুইটার কোচিং কিন্তু ডিফারেন্ট। সো এখানে আসলে মানে আমি যেটা বিলিভ করি যে এখানে মনে করেন শেখার মানে নেভার এন্ডিং প্রসেস। সো এখানে আপনার অনেক ডিপে যেতে পারবেন, এখানে আপনার ফান্ডামেন্টালস নিয়ে অনেক কাজ করতে পারবেন, টেকনিক নিয়ে অনেক কাজ করতে পারবেন, এখানে অনেক কাজ করার আছে। তো রাইট কাজটা যদি করা যায় এখানে কোনো ব্যাপারই না পারফরমেন্স করা। অনেস্টলি আমার এই বছরে আমার কোনো আর টাইম নেই, বিকজ আপনারা যদি দেখেন আমার শুধু ইন্ডিয়াতে এই বছর আমার মানে শিডিউলে আছে আপনার 15 থেকে 20টা টুর্নামেন্ট শুধু ইন্ডিয়াতে। আমার এশিয়ান ট্যুরে আছে আপনার আরও 15 থেকে 20টা টুর্নামেন্ট। সো এই বছরে আমি মনে করেন যে আমি মিমিক করে আমি খেলবো, যে আমি আমার কোনটা খেলতে পারবো, কোনটা খেললে আমার ফিনান্সিয়ালি এবং ফিজিক্যালি আমার কোনটাতে আমার লাভ হবে, আমি ওইগুলোতে খেলবো। সো এই বছর মনে করেন যে আপনার মানে আমি হয়তো দেশে আসবো মানে জাস্ট ভিসাটা করে আমি চলে যাব। সো ইন দ্য মিন টাইম যদি মনে করেন যে যদি এইখানে কাছে করলে যদি কিছু হয়, মেবি আই ক্যান ডু, বাট মানে ওই রকম যে আমি দেশে থাকবো 1 মাস বা 15 দিন দেশে থাকবো, আমি 2 দিনই করবো, মানে আমার কোনো শিডিউল নাই আমার দেশে থাকার নেক্সট আনটিল ডিসেম্বর। রাইট, আমার শিডিউলে তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, মানে
এছাড়া মানে সম্ভব হবে না। আইদার ইজ পসিবল, এখন তো আধুনিক যুগ, প্রয়োজনে অনলাইনেও আপনার কাছ থেকে অনলাইনেও এক্স্যাক্টলি। এখন তো মনে করেন যে ফিজিক্যালি যে থাকতে হবে ইজ নট ম্যান্ডেটরি। এখানে মনে করেন যেমন আমি আমার সাইকোলজিক্যাল মানে সেশন নেই আমি ওভার দ্য ফোন, কারণ সে থাকে কানাডায়। আমি তো মনে করেন যে আমি তার সাথে দেখা করতে গেলে বা তাকে আনতে গেলে ইট উইল কস্ট আ লট। সো এটা আমি ওভার দ্য ফোনে আমরাই করছি, এবং এখন মানে ইন্টারনেটও এত ফাস্ট যে ইটস নট এ বিগ ডিল।